বিলাসী জীবনের আশায় ইতালিতে পাড়ি জমাতে গিয়ে একসাথে প্রাণ হারালেন 10 বাংলাদেশি। অবৈধভাবে সমুদ্রপথের যাত্রাই যেন কাল হলো 10 পরিবারের। কষ্ট হইরে ভাড়াইছি, এবার ছেলেরে চাই, এবার নিটলে চাই। কেউ স্বামী হারিয়ে আবার কেউ সন্তান হারানোর বেদনায় আহাজারিতে লুটিয়ে পড়েছেন মাটিতে। যেন শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকা জুড়ে। বুকের মানিক আর ফিরবে না এ শোক যেন মেনে নিতে পারছেন না প্রিয় মা। এবার ছেলেরে চাই, এবার নিটলে চাই, এবার নিটলে চাই। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। মাদারীপুরের রাজৈ উপজেলার 23 যুবক ভাগ্য ফেরাতে বিভিন্ন সময়ে দালালের মাধ্যমে গিয়েছিল লিবিয়ায়। দীর্ঘদিন সেখানে অবস্থানের পর দ্বিতীয় মেয়াদের টাকা নিয়ে তাদেরকে কৃষিকাজে পাঠানোর কথা ছিল ইতালিতে। বৈধ পথে সুরাহা করতে না পারায় সমুদ্র পথে তাদের পাঠানো হচ্ছিল সেখানে। বিপত্তি ঘটে ভূমধ্য সাগরে, ডুবে যায় ট্রলার, নিমিষেই হারিয়ে যায় তাজা প্রাণগুলো। আমার ভাই প্রথম গেছে লিবিয়া, দাইয়া 1 বছর 1.5 বছর রয়ে গেছে। আমার বাইরে পার্কে এম দেয় না, পারো হয় না। এগ্রিকালচার বিষয় নিয়ে টাকা দিছি, এই টাকা দিছি, আর এই টাকা নিয়ে উনি আমার এগ্রিকালচার বিষয়ও দেয় না। কয় কি আপনি যদি দিতে তো পারি নাই, টাকা আপনি দিতে পারুন না, তো আপনি পানির পথ দিয়ে আহেন, আমরা পার করে দিব। আমার ভাই দাতা টাকা পয়সা নিয়ে পানির পথে নিল। আজকে পার করতে গেছে, আমার বাইরে পার করতে যাইয়া আমার বাইরে আড়াই হেলাইছে। স্বজনরা জানায় দালালের খপ্পরে পড়ে গত 1 জানুয়ারি ইতালির উদ্দেশ্যে বাড়ি ছাড়ে মাদারীপুরের রাজৈরের গোবিন্দপুরের নীলকান্ত বারোয়ের একমাত্র ছেলে সাগর বারোই। বিয়ের 6 মাসের মাথায় স্ত্রী দীপিকাকে রেখে যান তিনি। স্বামীর শোকে বারবার মূর্ছা যাচ্ছে নববিবাহিতা এই নারী। কোনো সঠিক তথ্য জানতে পারি নাই, দালালে আমাদের কোনো সঠিক তথ্য দিতে পারে নাই। তারা শুধু বলছে যে বোট ডুবছে 25 তারিখে একটা, হ্যাঁ গোড়ায় ডুবছে, এটা আর কি বলছে, কিন্তু তারা এখন পর্যন্ত তাদের খোঁজ উঠাইতে পারে নাই। একমাত্র সন্তানকে হারিয়ে দিশেহারা বাবা ভিটেমাটি বিক্রি করার পাশাপাশি চড়া সুদে টাকা এনে দালালদের হাতে লাখ লাখ টাকা তুলে দিলেও শেষ রক্ষা হলো না তার ছেলের। টাকা পয়সা নিয়ে আর কইছে একটা কথা আর একটা, আমি যাকে হে হলো 25 দিনের ভিতরে তোকে নিয়ে যাবেন, আমার হাতে পানি ফেলতে যাও। পানি ফেলতে আমার বাবার আমি দিব না, ওই টাকার জন্য আমার বাবার পানি ফেলতে দিচ্ছি। এই তো ওইখানে নিয়ে 1.5 বছর পর্যন্ত রয়েছে। আমি আবার আর 5 লাখ টাকা দাও, তার গেম দিয়ে দিই। নিহতদের পরিবারের দাবি, এই ঘটনায় মূল হোতা রাজৈর হরিদাসদি গ্রামের স্বপন মাতাব্বর এবং মজুমার কান্দি গ্রামের মনির হাওলাদার ও ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলীপুরের রফিক দালাল। এ ঘটনায় জড়িত দালালদের কঠোর শাস্তি দাবি করেছেন স্বজন ও এলাকাবাসী। পাশাপাশি নিহতদের লাশ দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা চেয়েছেন তারা। আমার নাতি এনে দেবে, আমার দাদার এনে দেবে, আমার দাদার আমি চাই, আর দালালের শাস্তি চাই আমি। লাশটা আনগে দেন, আর আমার ভাগ্নের খবর পাই না, ভাগ্নের খবরটা যাতে আমার খোঁজটা দিতে পারেন। যেখানে বড়ে 30 জন বড়ার কথা, সেখানে 50-60 জন বর্গে আজকে এই দুর্ঘটনাটা ঘটছে। দালালের বিচারটাও আমরা চাই, কঠিন শাস্তি চাই ওনার। চাই দালালের শাস্তি চাই, দালালের শাস্তি চাই। আমরা আর কিছু চাই না, আমার ছেলেরা চাই, আর যে নেছে তার সাজা চাই, তার ফাঁসি চাই। টাকা পয়সা চাই দিছি, টাকা পয়সা আমরা চাই না, আর দালালের শাস্তি চাই। দালালদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। সেই সাথে নিহতদের লাশ দেশে ফিরিয়ে আনতে দূতাবাসের মাধ্যমে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার কথাও জানিয়েছেন তারা। 8-10 জনের তথ্য আমরা পেয়েছি যারা কিনা লিবিয়া দালালদের মাধ্যমে খপ্পরে পড়ে মারা গেছে। ওনাদের লাশ আনার জন্য আমরা এখানে প্রত্যেকের তালিকা তৈরি করব। তালিকা তৈরি করে আমাদের প্রশাসনিকভাবে আমরা এই মন্ত্রণালয়ে প্রেরণ করব, এবং যাতে সুষ্ঠুভাবে তাদের লাশগুলা প্রত্যেকের পরিবার বুঝে পায়, সে ব্যবস্থা আমরা করবো ইনশাল্লাহ। অবৈধভাবে দালালের খপ্পরে পড়ে এভাবে আর কোনো তাজা প্রাণ যাতে ঝরে না যায় এবং খালি না হয় কোনো মায়ের বুক, এমনটাই প্রত্যাশা সচেতন মহলের।